আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমি আজকে নতুনভাবে কাজ দেখাবো এবং কাজ করার ক্ষেত্রে আমাদেরকে কি স্টেপগুলো মেনটেন করতে হবে, তাহলে আমাদের আইডিগুলো ভালো থাকবে। এবং আমি যাদেরকে 2FA আইডি আজকে দিব সন্ধ্যার পর, তারা কিভাবে কাজ করবেন, কিভাবে আইডিতে আপনারা ফ্রেন্ড বাড়াবেন, কীভাবে সব কিছু করবেন, এটা আমি আপনাদেরকে বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ঠিক আছে, আমরা এখানে সর্বপ্রথম একটা লিঙ্ক নিব। আগে আমি একটা লিঙ্ক নেই। আমি আমার লিঙ্কটাকে এখানে কপি করে নেব। ঠিক আছে, আমি নিজে যে লিঙ্কটা দিয়ে কাজ করতেছি এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। আপনারা সর্বপ্রথম লিঙ্ক কপি করে নেবেন। তারপরে আপনারা যাবেন আপনাদের ফেসবুক আইডিতে। ঠিক আছে, এই দেখেন, এই যে আমার যে আইডিটা আছে এটা আমার রিয়েল আইডি। আমি আইডিটা দিয়ে আমি কাজ করতেছি, ইনশাল্লাহ কাজ করা যাবে। কিন্তু আমি এটা দিয়ে করবো না, আমি আর একটা আইডি দিয়ে করবো। ধরেন যে আমি এখন যাব হলো আপিয়া তাবাসসুমে গেলাম, এটা একটা আইডি আমার। ঠিক আছে, এটা এই 2FA আইডি, যে আইডিগুলো আমি আপনাদেরকে যারা অর্ডার করছেন যাদেরকে দেওয়ার কথা তাদেরকে দিব। আইডিটা ঢোকার সময় সর্বপ্রথম আপনার কাজ করতে হবে, আপনার ফ্রেন্ডের মধ্যে ঢুকবেন। যে কোনো আপনার রিয়েল আইডি হোক, আপনি যে আইডি দিয়ে কাজ করেন, যে আইডিগুলো দিয়ে কাজ হচ্ছে, ফ্রেন্ডের মধ্যে ঢুকবেন। ঢুকে দেখবেন যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কয়েকজন, সেটাকে কনফার্ম করে দিবেন। ঠিক আছে, এবং তার সাথে এখানে 10টা ফ্রেন্ডকে অ্যাড করবেন। 3টা, 4টা, 5, 6, 7, 8, 9, 10। প্রতিদিন যতবার আইডি ঢুকবেন 10টা করে ফ্রেন্ডকে অ্যাড করবেন এবং ইনবক্সে যাবেন। ইনবক্সে গিয়ে দেখবেন যে অনেক ফ্রেন্ড এখানে আসছে। ঠিক আছে, 2-1টা ফ্রেন্ডকে এখানে মেসেজ অপশনে হাই লিখবেন। হাই লিখলেন, কিংবা অন্যান্য লাইক দিলেন। 2-3টা ফ্রেন্ডকে একটু দিয়ে রাখবেন, দিলেন। আচ্ছা, দেওয়ার পরে আবার এই আইডিটাতে আপনারা করবেন কি, পোস্ট অপশনে যাবেন। পোস্ট অপশনে গিয়ে আমি এখানে একটা ছবি আপলোড করব। গ্যালারিতে যাই, গ্যালারি থেকে যখন এই ছবিটা আমি আপলোড করব, এই ছবিটা আমি আপলোড করে দিলাম আইডিটাতে। তাহলে আমার কি হলো, আমি সর্বপ্রথম ফ্রেন্ড বাড়ালাম, তারপরে কয়েকটা মেসেজ অপশনে গিয়ে কয়েকটা মেসেজ করলাম, তারপরে একটা ছবি এখানে আমি আপলোড করলাম। দেখেন, আমি জাস্ট নাও ছবিটা আপলোড করলাম আমি। ঠিক আছে, এখন এখান থেকে আমি তারপরে যাব হলো আমার হলো নোটিফিকেশনে যে কোনো কনফার্ম বাটন থাকে সেটা কনফার্ম করে দেবো। এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আপনার আইডিগুলো একদম হার্ড থাকবে এবং ফ্রেন্ড বাড়বে, আইডিগুলো কাজ ভালো হবে এবং কাজের রিচ ভালো পাবেন। বুঝতে পারছেন? দয়া করে আপনারা বুঝতে পারছেন আমার বিষয়টা, যে আমাদেরকে প্রতিনিয়ত কাজ করতে গেলে যে কন্টিনিউয়াস করে কাজ করতে, তারপরে আপনারা যাবেন 3 ডট মেনুতে যাবেন, এখান থেকে তারপরে গ্রুপে যাবেন। তারপরে গ্রুপটাকে একটু রিলোড করে নেবেন, তারপর ধরেন গ্রুপে ঢুকবেন। গ্রুপে ঢোকার পরে এখান থেকে আপনারা শর্টে যাবেন, শর্টে গিয়ে নিউ পোস্টে যাবেন। নিউ পোস্টে গিয়ে দেখেন যে 2 মিনিট আগে 4 মিনিট আগে পোস্টটা করছে, এখানে 2টা কমেন্ট পড়ছে। আমি একটু ট্রাই করি এখানে একটা কমেন্ট করার জন্য। আমি এখানে ধরেন যে গুডস লিখলাম। গুডস লেখার পর দেখেন আমার কমেন্টটা কিন্তু নিয়ে নেবে। দেখেন, জাস্ট নাও নিয়ে নিছে। আমাকে এখন করতে হবে কি, আমরা চাপ দিয়ে ধরে আমরা এখান থেকে গুড তুলে দিলাম। তারপরে আমরা আগে লিঙ্ক পেস্ট করব না, এখানে কিছুটা লিখবো। ধরেন যে আমি যে কিছুটা লিখলাম, তারপর আমি লিঙ্কটাকে পেস্ট করে দেবো, তারপর ওকে ডান করে দেবো। ঠিক আছে, দেখেন ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে যে লাইক অপশন যে আছে, লাইক যে অপশনটা আছে, আমি লাইক করব। দেখেন আমার লাইক রিয়েক্ট কিন্তু নিয়ে নিছে। নেওয়ার পরে আপনি আরও শিওর হওয়ার জন্য আপনাকে করতে এখানে রিলোড করবেন যে আপনার এই গ্রুপে কাজ হবে কি না এবং আপনার এই আইডি দিয়ে কাজ হবে কি না। এখানে দেখেন আপনার এখানে কমেন্ট করছে আমরা 3টে পার্সন, কিন্তু এখানে লেখা আছে 2টা। দেখেন কমেন্ট অপশনে 2টা লেখা আছে। আপনি এটাকে একটা রিলোড করবেন, টান দিয়ে রিলোড দেবেন। রিলোড দেওয়ার পর দেখবেন এই যে 3টা হয়, তার মানে আপনি এই গ্রুপে কাজ করতে পারবেন। রিলোড দেওয়ার পর যদি মনে করেন যে আপনার এখানে কমেন্ট অপশনে আপনার আইডিটার সংখ্যাটা আসে নাই, তাহলে আপনার এই গ্রুপে কাজ করা যাবে না বা এই আইডিটা দিয়ে আপনার কাজ হবে না। ঠিক আছে, এখন আমি দেখা যাচ্ছে একটার পর একটা এভাবে কাজ করতে থাকবো। এখানে আবার লিখলাম, ধরেন যে হাই লিখলাম। কাজটা একটু ঠান্ডা মাথা বুঝে শুনে করলে আমাদের আইডিগুলো ভালো থাকবে, লং টাইম আইডি দিয়ে কাজ করতে পারবেন, বাট অনেক দিন কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না এবং কাজও খুব ভালো হবে। দেখেন আমার লাইক রিয়েক্ট কিন্তু নিয়ে নিচ্ছে, সবগুলোতে নিচ্ছে কিন্তু। ঠিক আছে, আমি যত আইডিতে গ্রুপে ঢুকবো সবগুলোতে ইনশাল্লাহ নিয়ে নেবে, যেগুলোতে কাজ করা যাবে আর কি। প্রথমে কিছুটা টেক্সট লিখবেন, লেখার ওই টেক্সটটা তুলে দিয়ে তারপরে আজেবাজে কিছু লেটার বসাই দিবেন, দিয়ে তারপরে আপনি লিঙ্কটাকে পেস্ট করবেন।
তাহলে কি হবে, আপনার প্রতিবার আলাদা আলাদা একটা টেক্সট চলে যাবে, আপনার কাজের কন্ডিশন, কাজের কোয়ালিটি ভালো থাকবে এবং আইডিগুলো খুব ভালো থাকবে। তারপর আমি ধরেন এই গ্রুপটাতে যদি যাই, এই গ্রুপেও দেখেন যে শর্টে গেলাম, শর্ট থেকে আমরা নিউ পোস্টে গেলাম, নিউ পোস্ট থেকে আমি এখন পোস্ট খুঁজবো, ধরেন যে 3 মিনিট আগে একটা আছে, এখানে আমি কাজ করতে পারবো। আমি এখানে লিখলাম ইয়েস, দেখেন আবার এখানে নিয়ে নিছে। যে গ্রুপটাতে আপনার লিঙ্ক পেন্ডিং প্রবলেম থাকবে সেটা থেকে আপনি লিভ নিয়ে নেবেন, সেটাতে আপনার কাজ করার দরকার নেই। এবং তার পাশাপাশি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যে আপনারা নিজে কীভাবে গ্রুপ ম্যানেজ করতে পারেন। দেখেন এই যে এখানে আমার লাইক নিয়ে নিছে ভালো কথা। এখানে আমরা একজন পার্সন দেখাচ্ছে গ্রুপে। আগে প্রথম পোস্টটাতে আমরা একটু রিলোড দিয়ে নেব, নেওয়ার পর দেখবো যে আমার লিঙ্কটা আসলে শো করে কিনা। হ্যাঁ, আমার লিঙ্কটা নিয়ে নিছে। এখানে দেখেন অনেকগুলো নিচে গ্রুপ থাকে, ঠিক আছে। এই গ্রুপগুলোতে আপনারা একটু ঢুকে একটু চেক করবেন, মাঝে মাঝে একটু চেক করবেন। ধরেন যে এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা আমি ঢুকলাম 6 মিনিট আগে 5টা, আমি এখানে একটু চেক করি যে এই গ্রুপটাতে আমার কাজ হয় কিনা। গ্রুপস লিখলাম, আগে জয়েন হবেন, আগে চেক করবেন। দেখেন এখানে আমার লিঙ্ক কিন্তু অটোমেটিক পেন্ডিংয়ে নিয়ে গেছে, তার মানে এই গ্রুপটাতে আমি কাজ করতে পারবো না মনে হয়। তাও আমি আরেকবার ট্রায়াল দিব, যে আমার টেক্সটটা একটু চেঞ্জ করে আমি ট্রায়াল দিই যে আসলে আমার লিঙ্কটা নেয় কিনা। আমি হাই লিখলাম, না এটাতে আমি আসলে কাজ করতে পারবো না এই গ্রুপে, আমার এই গ্রুপ থেকে বের হতে হবে। এইভাবে আপনারা মাঝে মাঝে একটু গ্রুপ চেক করবেন, দেখবেন যে গ্রুপটাতে আপনার কাজ হবে ওই গ্রুপটাতে জয়েন হয়ে আপনি দ্বিধার্চে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। দেখা যাচ্ছে যে এক হলো আপনি নতুন গ্রুপ জাজ করে কাজ করতে পারতেছেন, দ্বিতীয়ত হলো আপনি মানে নতুন নতুন পোস্ট পাচ্ছেন, ঠিক আছে। তখন দেখবেন যে কাজের কোয়ালিটি, কাজের ক্যাটাগরি সব আপনার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে এই গ্রুপটাতে আমি ঢুকছি, এখানে কিন্তু আমার লিঙ্কটা নিয়ে নিছে। দেখি আমি একটু ট্রায়াল দিয়ে যে আমার আসলে কমেন্ট নিচে লিঙ্কটা নেবে কিনা। আমি কিছু লিখলাম, সেন্ড করলাম, ডান করলাম। এভাবে রিয়েল গ্রুপগুলো একটু বাড়াই নেবেন, আগে গ্রুপ জয়েন হবে না। যেমন লাইক করলাম, লাইক করার পর একটু অপেক্ষা করবো, দেখেন আমার লাইক কিন্তু নিয়ে নিছে, বাট আমি কিন্তু গ্রুপটাতে কিন্তু জয়েন হইনি, ঠিক আছে। আমি এটাকে একটু রিলোড দেই, যদি একটু রিলোড দেই দেখেন আমার কমেন্টটাও নিয়ে নিছে, ঠিক আছে। কারণ আমি এখান থেকে বের হয়ে আমি আগে গ্রুপটাতে জয়েন হয়ে নিব, তারপরে এই গ্রুপটাতে আমি কাজ করতে পারবো, ঠিক আছে। মূলত এভাবে একটু বুদ্ধি করে যদি আপনারা একটু মাথা খাটাই যদি কাজগুলো করেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনি প্রতিনিয়ত নতুন নতুন গ্রুপে কাজ করতে পারবেন এবং কাজের কোয়ালিটি সব কিছু ঠিকঠাক থাকবে। তখন আপনি ধরেন যে ভালো একটা ট্রাফিক নিয়ে আসতে পারবেন এবং প্রতি উইকে মোটামুটি ধরেন যে 2,500, 3,000, 4,000 টাকা পর্যন্ত আপনি মাইনিং করতে পারবেন। আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন। আপনারা এইভাবে মূলত কাজ করবেন, আর কারো প্রবলেম হলে আমাকে জানাবেন। আর অবশ্যই প্রত্যেকটা কাজের সময় ফেসবুক আইডিতে ঢুকে সর্বপ্রথম কাজ হলো আপনার হলো ফ্রেন্ডে ঢুকে ফ্রেন্ড যারা রিকোয়েস্ট পাঠাবে তাদের কনফার্ম করে দিবেন। আর যারা রিকোয়েস্ট পাঠায়নি প্রতিদিন আপনি 10টা করে ফ্রেন্ডকে অ্যাড ফ্রেন্ড বানাবেন। আর 2-3-4টা ফ্রেন্ডকে আপনি মেসেঞ্জারে মেসেজ করবেন, একটা পোস্ট করবেন, তারপরে গ্রুপে গিয়ে আপনি কাজ করবেন। তাহলে আপনার কাজের কন্ডিশন, কাজের কোয়ালিটি এবং আইডি ভালো থাকবে, আইডি সচল থাকবে এবং ফেসবুক কোম্পানি আপনার আইডিগুলোকে রিজে রাখবে, ঠিক আছে। আর আপনারা করেন শুধু জাস্ট কমেন্ট করে বের হয়ে যান, আর কোনো কাজ করেন, এই কারণে আপনাদের আইডিগুলো কিছুদিন পর পেন্ডিংয়ে চলে যাচ্ছে। আশা করি আপনাদেরকে আমি বিষয়টা বুঝাতে পারছি। আপনারা এইভাবে এখন থেকে প্রতিনিয়ত কাজ করবেন। আর কারো কোনো সমস্যা হলে আমাকে পার্সোনালি নক করবেন, আমি ইনশাল্লাহ সবাইকে সমস্যা হলে আমি সমাধান করার চেষ্টা করব।